بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল স্থান এ সমস্ত নিয়েই বা সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিওর শুরুতে আপনারা যে দৃশ্যটি দেখলেন এটি কিন্তু কোনো সাধারণ দৃশ্য নয় সুপ্রিয় দর্শক, এটি হলো বাংলাদেশ ভারত সীমানার একটি অংশ, যেখান দিয়ে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত হয় বা রেল যোগাযোগ হয়ে থাকে। এরকম একটি স্থান আপনারা দেখলেন, একদিকে বাংলাদেশ একদিকে ভারত, এটি আন্তর্জাতিক একটি সীমানা। হ্যাঁ বন্ধুরা, এটি হলো বাংলাদেশের উত্তরবঙ্গের একদম শেষের দিকের যে স্টেশনগুলো রয়েছে, একটি হলো চিলাহাটি। সেই চিলাহাটি স্টেশনের একদম দক্ষিণ উত্তর প্রান্তে ভারতের হলদিবাড়ি সীমানায় এই স্থানটি। এইটি হলো ডাঙ্গাপাড়া ভোগড়াবুড়ি ইউনিয়ন, যেটি নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি গুরুত্বপূর্ণ ভারত সীমান্তবর্তী একটি অঞ্চল। সেখান থেকে আমরা রেল লাইনের পাশ দিয়ে কিছুটা দূর, তারপরে আমরা প্রবেশ করব গ্রামের মধ্যে। এই সমস্ত অঞ্চলের গ্রামগুলো কত সুন্দর হয়, মেঠো পথ, কুড়ে ঘর, মাটির ঘর এখানে আমরা খুব একটা দেখিনি, তবে টিনের ঘর, বেড়ার দেয়াল, এ সমস্ত দেখতে দেখতে আমরা ছুটে চলেছিলাম সামনের দিকে। একদম প্রকৃত গ্রাম, পাশাপাশি ফসলের মাঠ, সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এই অঞ্চলেরই একটি গুরুত্বপূর্ণ ছোট হলেও নামকরা বাজার মুক্তিরহাট, যেটি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের নাম অনুসারে বা কৃতিত্ব অনুসারে এই জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছে। ভোগড়াবুড়ির এই ডাঙ্গাপাড়া থেকে, যেখানে ভারত সীমানা বাংলাদেশের সাথে মিশেছে, বিশেষ করে মিতালি এক্সপ্রেস যে ট্রেনটি 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময়ে বন্ধ রয়েছে, আমার জানা মতে এখনও সেটি চালু হয়নি। তথ্যে ভুলও থাকতে পারে, তবে সর্বশেষ তথ্য আমার জানা মতে এটি এখনও চালু হয়নি। সেই ট্রেনটি একসময় এখানে নিয়মিত চলাচল করত। আপনারা সেই দৃশ্যটি নিশ্চয় দেখেছেন যে কোন পথ দিয়ে যেত। আমরা ছুটে চলেছি গ্রামের মাঝখান দিয়ে। বাড়িঘর, কৃষক, খেটে খাওয়া মানুষ, গ্রামের সহজ সরল জীবন, গবাদি পশু, কি নেই এই দৃশ্যগুলোতে। আমরা যখন রেল লাইন ধরে আসছিলাম, আপনারা নিশ্চয় দেখেছেন বাংলাদেশের প্রকৃতি বা প্রাকৃতিক রূপ কত সুন্দর। ফসলের মাঠ অথবা গ্রামের সেই চিরচেনা দৃশ্যগুলো, ছোট ছোট কালভার্ট, মাটির রাস্তার দুদিকে সবুজ ঘাস, মাঝখানে চলাচলের কারণে কিছু কিছু জায়গা থেকে ঘাস উঠে গেছে, সেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ এই বিষয়গুলো খেয়াল করেছেন। অলস দুপুর, তপ্ত দুপুরে গ্রামের মাচায় গাছের নিচে বসে লোকজন জিরিয়ে নিচ্ছে কিছুটা। ভ্যানের উপরে দোকানদার ভ্যান গাড়িতে করে সে নিত্য প্রয়োজনীয় জিনিস এই সমস্ত দুর্গম গ্রামে পৌঁছে দিচ্ছে। ডানে বামে যেখানেই চোখ যাবে আপনার সবুজ আর সবুজের সমারোহ, প্রাণটা জুড়িয়ে যাবে, মন ভরে যাবে, পথ চলা শেষ হবে না। প্রতিদিন জীবন সংগ্রাম এ সমস্ত নিয়েই এই অঞ্চলের মানুষগুলো তাদের জীবন জীবিকা পার করছে। কৃষি প্রধান অঞ্চল মূলত।
তবে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এই সমস্ত অঞ্চলের লোকদের কিছুটা ভয়ে ভয়েও থাকতে হয়, কারণ বিএসএফ মাঝে মাঝে আগ্রাসী ভূমিকা পালন করে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একদম সীমানা ঘেঁষে বাংলাদেশের কৃষকদের অনেক জমি রয়েছে, তারা সেখানে চাষবাস করতে যায়। ওই সময় বিএসএফ কখনো গুলি করে, কখনো ধরে নিয়ে যায়। এটি তাদের নিত্য নৈমিত্য একটি ব্যাপার। আমরা ফসলের মাঠ দেখছি, এখানে ভুট্টা প্রচুর পরিমাণে জন্মে, কিছু মরিচের গাছও দেখা যায়। এই অঞ্চলে মরিচ হয় প্রচুর, ধানের কথা নাইবা বললাম, প্রচুর ধান উৎপন্ন হয় এই সমস্ত এলাকায়। বাড়িগুলোতে রয়েছে খেরের পালা বা খড়ের পালা, তুলে রাখা হয়েছে গবাদি পশুর দুর্দিনের খাবারের জন্য। গ্রামের ডোবা, বাইসাইকেলে করে চলা গ্রামের কিশোর, বাড়ির সামনে গোয়াল ঘর, সেখানে খোলা গোয়াল ঘর, সেখানে গরুগুলোকে রেখে দিয়েছে, সামনে রয়েছে তাদের চারি। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সুপারি বাগান রয়েছে। এই অঞ্চলের মানুষ এই সুপারি বাগানকে বলা হয় গুয়া গাছ। শব্দটা একটু শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আমরা গ্রামের মাঝ দিয়ে যখন যাচ্ছিলাম তখন লোকজনের আধিক্য ছিল না, কারণ বেশ উত্তপ্ত পরিবেশ, বলতে তাপমাত্রা অনেক ছিল, যার কারণে বাইরে লোক আমরা খুব কমে দেখেছি। কিন্তু দু একজন ছুটে চলা পথচারীকে যে দেখিনি এরকম নয়। আর গ্রামের কোলাহল এখানে কিছুটা স্থিমিত, কারণ এই অঞ্চলের মানুষগুলো সহজ সরল, শান্তিপ্রিয়। গ্রামের আঁকাবাঁকা পথ, বাড়িঘরের মাঝখান দিয়ে ছুটে চলেছি, মাঝে মাঝে চলে আসছে ফসলের মাঠ, গবাদি পশুর ঘর, সুপারি বাগান। এই সুপারি বাগানে অনেকেই আবার পানের চাষ করে থাকেন, স্থানীয় জাতের পানের চাষ হয়ে থাকে। সম্মানিত দর্শক, আমরা ছুটে চলেছি নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগড়াবুড়ি ইউনিয়ন, যেটি চিলাহাটি থেকে খুব কাছাকাছি। এর আগেও আমরা চিলাহাটি আসার ভিডিও আমরা দিয়েছি, আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং কিভাবে এই অঞ্চলগুলোতে আসা যায় সেগুলো আপনারা জানতে পারবেন। আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। গ্রামের মায়াবী পথ, সবুজ বাংলা, প্রকৃত বাংলাদেশ, এই অঞ্চল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবারও যদি একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ।